ক্রিকেট মাঠে কতভাবেই না প্রতিপক্ষকে ভড়কে দিতে চায় প্রতিটি দল। বল হাতে বোলারদের জাদুকরী সব ডেলিভারিতে ব্যাটারদের আউটের ঘটনা যেমন অতি স্বাভাবিক, ঠিক তেমনি দলকে জেতাতে নানান ধরনের উদ্ভট কর্মকাণ্ড ঘটাতেও দেখা যায় খেলোয়াড়দের। 2023 ওয়ানডে বিশ্বকাপে ম্যাথিউজের সেই টাইমড আউট যার উৎকৃষ্ট উদাহরণ মাত্র। তবে এবার সে বাংলাদেশের বিপক্ষে হতে যাচ্ছিল এমন কিছু, কিন্তু তানজিদ তামিমের বুদ্ধির জোরে ঘটেনি তেমন কিছু। তানজিদ হাসান তামিমের বুদ্ধির প্রশংসা না করে উপায় নেই। ক্রিকেটে অনেক ধরনের উদ্ভট আউট হওয়ার ঘটনা আছে। সেদিক থেকে তানজিদ তামিমের হেলমেটে আটকে যাওয়া বল ধরেও প্রতিপক্ষ নেদারল্যান্ডস আউটের আবেদন করতেই পারত। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। তবে সেই সুযোগ দেননি তানজিদ। হেলমেটে আটকে যাওয়া বল ফিল্ডাররা ধরে ফেলার আগেই মাটিতে স্পর্শ করেন বাংলাদেশের এই উদীয়মান ব্যাটার। তামিমের এই তাৎক্ষণিক বুদ্ধিতে মুগ্ধ হয়েছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। তানজিদ তামিমের হেলমেটে আটকে যাওয়া বলের সেই মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বাঁহাতি ব্যাটারের বুদ্ধির প্রশংসা করেছে আইসিসি। পোস্টের ক্যাপশনে আইসিসি লিখেছে, শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা। ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে তানজিদ তামিম বলেছেন, দুর্ভাগ্যক্রমে বাউন্স হওয়ায় বলটি ঠিকমতো ব্যাটে বলে সংযোগ করতে পারেননি তিনি, যার ফলে বলটি সরাসরি আঘাত করে তানজিদের হেলমেটে। তবে কোনো ধরনের চোট না পেলেও তামিম তখন চিন্তা করছিলেন বল হয়তো টপেজ হয়ে উপরে উঠে গেছে। কিন্তু তামিমের সেই ভাবনা পুরোটাই ছিল ভুল। বল সরাসরি হেলমেটে আঘাত করে সেখানেই আটকে থাকে। সে সময়ের অভিজ্ঞতা বর্ণনা করে আইসিসিকে তামিম বলেছেন, দেখতে পাই বল আমার চোখের হেলমেটের পাশে আটকে গিয়েছে। এ সময় আমি ভাবছিলাম তারা এসে হয়তো বল ধরে আউটের আবেদন করতে পারে, তাই হেলমেট খুলে মাটিতে রাখি, এতে করে তারা আউট করতে পারেনি। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারের সময় ঘটনাটি ঘটে। নেদারল্যান্ডসের পেসার ভিভিয়ার কিংমার করা পঞ্চম বলটি বাউন্স হলে তানজিদ তামিমের হেলমেটে আঘাত করে। 23 বছর বয়সী এই ব্যাটারের হেলমেটে আঘাত করলেও কোনো ক্ষতি হয়নি তার। আসলে হেলমেটে আটকে যাওয়া বল বাংলাদেশি ব্যাটারের মুখে আঘাত করতে পারেনি। দিবাকর চৌধুরী, কালবেলা।